চ্যানেল। শুভ সকাল বন্ধুরা, চলে আসলাম আবার তোমাদের সামনে আরেকটা ব্লগ নিয়ে। নতুন একটা সকাল, নতুন একটা দিন শুরু হয়ে গেল সবার। তো এখানে দেখো আমি সোমের জন্য ব্রেকফাস্ট অলরেডি বসিয়ে দিয়েছি, মানে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। সোম ওটস খাবে। তো সবাই যেখান থেকে আমার এই ব্লগ দেখছে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমরাও ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। সামনে সূর্য উঠছে, এই কিচেনের জানলা থেকে যে সূর্য ওঠাতে যে প্রতিদিন দেখতে পাই না, এত ভালো লাগে সকালের এই সূর্য ওঠাটা। চলো তোমাদের সাথে একটু ছোট্ট করে এই কিচেন থেকে সূর্য ওঠাটা শেয়ার করে। কিচেন থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম সূর্য উঠছে। প্রতিদিন আমি আমার এই দৃশ্যটা এই কিচেন থেকেই দেখতে পাই। যখন আমি এই কিচেনে আসি, সোহমের ব্রেকফাস্ট করি, শিয়ানের জন্য ব্রেকফাস্ট করি, দেখো তার সাথে পাখিগুলোকে দেখেছো কি সুন্দর লাগছে না? এই হচ্ছে সকালের দৃশ্য, যেটা আমি প্রতিদিন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই উপভোগ করি। সূর্য উঠছে চোখের সামনে। তো এটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আমার তো ভীষণ ভালো লাগে প্রতিদিন যখন সূর্য এইভাবে ওঠে আর আমি ঠিক এই সোজাসুজি জানলার সামনে দাঁড়িয়েই থাকি, দাঁড়িয়ে দেখি। তো তোমাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। তো এখন কয়েকটা জিনিস শেষ হয়ে গেছে, ওগুলোকে এবার ঢেলে নিচ্ছি একে একে। প্রথমে রাগিটা ঢেলে নিলাম, তারপর কাজুও শেষ হয়ে গেছে, যেটুকু শিশিতে ধরলো বাকিটা প্যাকেটেই রেখে দিলাম। আগে প্যাকেটেরটা ইউজ করে নেব। তারপর চিড়েও শেষ হয়ে গেছিলো, আজকে শ্রিয়ানকে একটু চিড়ে করে দেবো ব্রেকফাস্টে, তো চিড়েটাও ঢেলে নিলাম। তো দুধের মধ্যেই চিড়েটা দিয়ে আজকে একটু ফুটিয়ে শ্রিয়ানের জন্য ব্রেকফাস্টে দিয়ে দেবো। আর এর সাথে কলা আর গুড় মিশিয়ে নিয়েছি। তো এখানে শ্রিয়ানের টিফিনও রেডি, আর বাসনগুলো সব শ্রিয়ানকে স্কুল থেকে দিয়ে এসে ধোবো। তারপর তো শ্রিয়ানকে স্কুলে নিয়ে গেলাম। স্কুলে দিয়ে এসে দেখো ফেরার পথে একদম বাজার করে নিয়ে চলে এসেছি। শ্রিয়ানকে স্কুল থেকে দিয়ে ফেরার পথে বাজার করে নিয়ে চলে এসেছি, তাও ভুলে গেছি আদা কিনতে। আদাটাই দরকার আমার মেন ছিল, সেই আদা কিনতেই আমি ভুলে গেছি। তো দেখে যে শ্রিয়ানকে যখন স্কুলে নিতে যাব তখন আদাটা কিনে নেবো। আবার আদা কিনতে হবে আর একটু ধনেপাতা কিনতে হবে, এই দুটোই ভুলে গেছি। তো ওই শ্রিয়ানকে নিতে যাব তখন আদা ধনেপাতাটা কিনে নেবো। এখন চলো বিছানা আগে গুছিয়ে নিই। বিছানার কিছু গোছানো হয়নি, বিছানাটা গোছাবো, তারপরে এই সবজির এই সব কিছু গোছাবো, গুছিয়ে তারপরে প্রচুর কাজ আসে। চলো টাইম নষ্ট করবো না। মানুষ কিন্তু পুরোটাই অভ্যেসের দাস। কেন বললাম সেটা একটু পরেই জানতে পারবে। মানুষ নিজের শরীরকে যেরকম অভ্যেস করাবে সেগুলোই হবে। মানুষ নিজেকে যদি এই কাজকর্মের মধ্যে দিয়ে রাখে, দেখবে মানুষের কোনো অসুবিধাই হবে না। আমরা যে একা হাতে সংসারে সামলে চলেছি, আমাদের কোনো অসুবিধা হয় না, কারণ আমাদের এটা অভ্যেসে দাঁড়িয়ে পড়েছে। প্রতিদিন এই হাড় খাটুনি কাজ কিন্তু আমরা করেই চলেছি, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এর মধ্যে এমন কিছু কাজ যেগুলো আমরা হাতে করি না, আমরা নিজেদের শরীর দিয়ে করি না, সেই কাজগুলো করতে গেলেই কিন্তু দেখবে আমাদের কষ্ট হয়, তাই না? তো চাদরটা এখানে ভিজিয়ে দিয়েছি, আলাদা করেই ভিজিয়েছি। দেখবো এর মধ্যে থেকে রং ওঠে কিনা। যদি রং না ওঠে নেক্সট টাইম থেকে এটা ওয়াশিং মেশিনেই দেবো। তাই আলাদা আমি যে কোনো নতুন জিনিসই আমি আগে একটু আলাদা ধুয়ে নিই, যে রং ওঠার ভয়তে। তো ওদিকে চাদরটাকে একটু ভিজিয়ে দিয়ে চলে আসলাম সবজিগুলোকে বার করতে, কারণ সবজিগুলো ব্যাগের মধ্যেই রেখে বাকি এসব কাজগুলো করছিলাম। তো কি সবজি কিনেছি দেখো, বাঁধাকপি, ব্রোকলি, বিনস, গাজর, মিষ্টি আলু, ক্যাপসিকাম, বেগুন কিনেছি, মাছ করবো, গুড়জালি মাছ, তাই জন্য। আর একটু কিনেছি টমেটো। এই পাঁপড়গুলো এত ভালো লাগে না, জাস্ট মাইক্রোওভেনে দিলেই হয়ে যায়, তেলেও ভাজতে হয় না। আর এই আলু কিনেছি, ফুলকপি কিনেছি, ব্যাস এই হচ্ছে আজকে আমার বাজার। তো এই পাঁপড়টা একটার সাথে একটা ফ্রি ছিল। তো চলো এবার এগুলোকে ধুয়ে নিই। মানে সবজিগুলোকে জল ঝরাতে দিয়ে দিলাম। আর আজকে কিন্তু রোদটা বেশ দারুণ, একদম সকাল থেকেই পুরো কড়া রোদ উঠেছে, একদম বারান্দা জুড়ে রোদে ঝলমল করছে। ভালো, এরকম রোদ উঠলেই বেশ সুন্দর লাগে। সমস্ত বাসন ধোয়া হয়ে গেছে, এবারে পরের কাজগুলো করি, মানে চাদরটাকে ধুয়ে নিই। এবার ধুয়ে চাদরটা দেখো এখানে হাত দিয়ে ধুয়ে মেলে দিয়েছি, নিচে কত জল পড়ছে দেখেছো? বলে না মানুষ অভ্যাসের দাস। ওয়াশিং মেশিনে কাচতে কাচতে কি হয়েছে, হাতে কাচা একদম উঠেই গেছে। এবারে এই চাদরটা চিপতে গিয়ে যেন আমার দম বেরিয়ে গেল। আমি এই চাদরটা চিপতেই পারছিলাম না, মানে পুরো হাঁপানি উঠে যাচ্ছে আমার। ওই অভ্যেসের দাস বলে না, যে তুমি যা অভ্যেস করবে সেটাই আস্তে আস্তে তোমার শরীরে সয়ে যাবে। তো অভ্যেস হয়ে গেছে ওয়াশিং মেশিনে কাচা। আজ কত বছর ধরে ওয়াশিং মেশিনেই কাচা হচ্ছে, হাতে ধোয়া তো ভুলেই গেছি। এই জন্য চাদরটা চিপতেই পারছিলাম না আমি, আমার মানে হাঁপানি উঠে যাচ্ছে এই চাদর চিপতে গিয়ে। তো ওই জন্য মোটামুটি একটা করেছি, মেলে দিয়েছি। দেখো কীরকম জল পড়ছে টপ টপ করে নিচে, দেখেছো? এই যে দেখো কত জল নিচে পড়ছে চাদরটা থেকে। এই চাদর শোকাতে টাইম লাগবে, কারণ চিপতেই পারিনি আমি ভালো করে, জলের মতো রয়েছে। আজকে বানাবো হচ্ছে শিমের ভর্তা বা শিম বাটা।
আমার এখানে তো আর বড় শিম পাওয়া যায় না, তাই এই ছোটো শিম দিয়েই আজকে ভর্তা বানাবো। আর শিম দুটোকে কিন্তু সেদ্ধ করে একদম জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবারে একটা ফ্রাই প্যান নিতে হবে, তার মধ্যে একটু কালো জিরে, রসুন আর লঙ্কা এটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে। আমার তো ড্রাই রোস্ট করা হয়ে গেছে দেখো। এবার ওই মিক্সি জারের মধ্যে শিম সেদ্ধটাকে ঢেলে নিয়েছি। এবারে এই রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা এটাকেও এই মিক্সি জারের মধ্যে ঢেলে দেবো, দিয়ে অল্প জল দেব, অল্প জল দিয়ে এটার পেস্ট বানিয়ে নেব। আর এর মধ্যে দেব একটু স্বাদ মতো নুন। এখানে দেখো আমার পেস্টটা কিন্তু সুন্দর বানানো হয়ে গেছে। এবারে ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি, তেলটাকে ভালো করে গরম করে এবার পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো পেস্টটা দিয়ে এবার কিন্তু এটাকে ভালো করে নাড়াচাড়া করে যেতেই হবে। এই যে এটাকে কিন্তু পুরো এরকমভাবে শুকিয়ে নিতে হবে। তো দেখো একদম ফ্রাই প্যান থেকে কিন্তু এটা নিজেই উঠে চলে আসছে। তো এইভাবে শুকিয়ে নিয়ে ব্যাস নামিয়ে নিতে হবে। আর আমার কিন্তু এই শিম বাটা বা শিম ভর্তা কিন্তু একদম রেডি। এই যে বাটিতে নামিয়ে রেখে দিয়েছি, গরম ভাতের সাথে না জাস্ট ওয়াও লাগবে। খালি তোমরাও একবার খেয়ে দেখো, এইভাবে বানিয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে। শ্রিয়ানকে আপেল কেটে দিয়েছি, আগে আপেলটা ফিনিশ করুক, তারপরে আরও আধা আপেল আছে ওটা দেবো, কারণ ওর খেতে টাইম লাগবে। নে বাবা, আবার দুপুরে ভাতে টাইম হয়ে যাবে না। স্নান করে একদম ফ্রেশ বাবু হয়ে গেছে, স্কুল থেকে এসে স্নান করে নিয়েছে, এবার অ্যাপেল খাবে আর গাড়ি খেলবে। তো সকালে তো ধনেপাতা আর আদা কিনতে ভুলে গেছিলাম, তাই শ্রিয়ানকে স্কুল থেকে নিতে গেছিলাম। ফেরার পথে এই যে ধনেপাতা কিনেছি আর আদা কিনেছি। আদাটা একটু বেশি লাগে আমাদের, কারণ রান্নাতে তো লাগে, তার সাথে আমরা কিন্তু আদা চাতেও দিই, তো এই জন্য আদাটাও একটু বেশি করেই কিনে এনেছি। আর আমি কিন্তু ধনেপাতা না এইভাবে স্টোর করে রাখি, এই যে একদম টিস্যুর ভিতরে, নিচেও আমার বক্সে টিস্যু আছে, চারিদিকে টিস্যু দিয়ে মাঝে ধনেপাতা যদি রাখো না, অনেক দিন ফ্রিজেই ধনেপাতা ভালো থাকে, খারাপ হয়ে যায় না। তো আমি না ঠিক এইভাবেই ধনেপাতা ফ্রিজের মধ্যে স্টোর করে রাখি। তো এখানে আমার কিন্তু রান্নাবান্না সব হয়ে গেছে, এখানে কড়াইটা রাখা আছে, আর এগুলো দেখো কিচ্ছু পরিষ্কার করা হয়নি, বাসনও ধুতে হবে এখন। তো আগে ভাবছি শ্রিয়ানকে খাইয়ে নিয়ে এসে তারপরে এই বাসনগুলো ধোবো। তো শ্রিয়ানকে খাইয়ে চলেও এসেছি, এসে দেখো বাসন দেওয়া হয়ে গেছে, গ্যাস স্ল্যাব সব একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। আচ্ছা শ্রিয়ান হচ্ছে বদমাইশি করছে, এই যে দেখেছো লাফালাফি করছে। ও বলেছে আমি নাকি খাওয়া হয়ে গেলে একসাথে ঘুমাবে, তো দেখা যাবে। হ্যাঁ বেশি ঝাপাঝাপি করবে না, লেগে যাবে কিন্তু। আর আমার খাওয়া হয়ে গেলে কিন্তু ঘুমিয়ে পড়বো, আমার সব কাজ শেষ হয়ে গেছে। ওই দেখো, দেখেছো কেমন লাফাচ্ছে। ওটা কিন্তু আমার এখানে একদম শুকিয়ে গেছে, ভেবেছিলাম হয়তো শুকাবে না যে পরিমাণে জল পড়ছিল। আসলে এখানের ওয়েদার এত ড্রাই, আর তার সাথে কন্টিনিউ চলছে হাওয়া, আর তার উপরে রোদ, চাদর তো শুকাবেই। একমাত্র যখন স্যাঁতস্যাঁতে মানে ওয়েদার থাকে, বৃষ্টি ফিষ্টি হয় খুব, তখনই একমাত্র জামা কাপড় শুকায় না, তা নাহলে কিন্তু মানে যদি শুধু মেঘও থাকে তাহলেও কিন্তু জামা কাপড় খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এই ড্রাই ওয়েদারের জন্য। তো আমার চাদর কিন্তু এবার তুলে নেবো, পুরো শুকিয়ে গেছে। সন্ধ্যেবেলায় চায়ের সাথে টা না হলে কি হয়, তাই আজকে ভেজে নিচ্ছি গার্লিক পটাটো ফ্রাই। তো এখনও এইটুকু বাকি রয়েছে, বাকিটা সোহম ভাজছে, আর এই যেখানে চাও বসে গেছে। সেদিন কিনেছিলাম না, তো এই যে আমাদের লেবু চাও রেডি, আর তার সাথে গার্লিক পটাটো ফ্রাইও হয়ে গেছে। বলবে তো তুমি সাইকেলে করে কোথায় যাচ্ছ, বেবিকে নিয়ে কোথায় যাচ্ছ সাইকেলে করে? হ্যাঁ কোথায়? রেড কালারের গাড়ি কোথা থেকে কিনলে গাড়িটা? দরজার সামনে তুমি কিনে নিলে? ডিমার্টে গিয়ে কিনেছো? চাবি লাগাওনি তো, গাড়ি সাইকেল চলছে কি করে? গাড়ি চাবি লাগাতে হবে তো। হ্যাঁ যে চাবি লেগে গেছে, বাস ব্যাস সাইকেল স্টার্ট হয়ে গেল, চাবি লাগাতেই সাইকেল চলছে। দেখো কোথায় যাচ্ছ এখন সাইকেলে করে? পেছনে বেবিকে নিয়ে কোথায় যাচ্ছ? হ্যাঁ আচ্ছা এবার জল খেয়ে নাও, বাবা জল খাওয়াচ্ছে, জল খেয়ে নাও, তারপরে আবার বেবিকে নিয়ে সাইকেল চালাবে। জল খেতে খেতে চালিয়ে নাও, একদিকে জল খাও আর একদিকে সাইকেল চালাও। জল খেয়ে নাও বাবা, জল খেয়ে নাও, এটা একদম জল খেতে চায় না। হ্যাঁ টমেটো ভুলে গেছো? টমেটো কিনলে? কি কি কিনলে? ও কি কি কিনছো তুমি এখন? কি কি কিনতে যাচ্ছ এখন? কি কি কিনবে? ও কেনা হয়ে গেছে? কি কিনেছো এখন? আচ্ছা কি কিনেছো সেটা বলো। স্কুটি তো স্টার্ট হয়ে যাচ্ছে চাবি দিয়ে। কোথায় চলে যাচ্ছ? বাড়ি যাচ্ছ? তা কিছু
আচ্ছা, এই মাথায় লাগবে উঠলে না, সাইকেল উপরে তুলে দেবে এখনো, দেখ চাগিয়ে তুলে দিচ্ছে উঁচুটায়। কি করছে, কি হচ্ছে ওটা? সাইকেল স্ট্যান্ড হচ্ছে, ওই মাথায় লাগবে দেখে। ওখানে চাবি থাকে? স্কুটির চাবি কোথায় থাকে? বেবি শুয়ে পড়লো ওখানে? কি বাড়ি এসে গেছে, এবার কি করবে বাড়ি এসে? ভেজিটেবিল? কি ভেজিটেবিল রান্না করবে? আমি তো দেখতে পাচ্ছি, আমার তো রান্না কোথায়? রান্না কোথায়? ওই তো রান্নাঘর, ওখানে রান্না করবে, কিচেনে। আমি তো উল্টিয়ে রান্না করব। উল্টিয়ে রান্না করবে? হ্যাঁ, আমার রান্না তো কোথায়? উল্টিয়ে রান্না আবার কি? আমার কিচেন। তোমার কিচেন? ওটাই তোমার কিচেন, ওই যে কিচেন, অত বড় কিচেন। না না, আমার ছোট ছোট কিচেন। ও ছোট ছোট কিচেন তোমার? তোমার তো ছোট কিচেন নেই, তাহলে তো কিনতে হবে কিচেন। তো বাবাকে বলো যে আমাকে ছোট ছোট কিচেন কিনে দাও। আচ্ছা, দেখতে পেয়েছি। হ্যাঁ, এই যে আমার রান্না দেখতে পাচ্ছি। তুমি ওটা কেন খুলেছো? ওখানে কি আছে? বন্ধ করো। আমি এখানে কি করব? কিচ্ছু খুলবে না। ওরে বাবা, এখানে তো রান্না নেই। না, বন্ধ করো, ওখানে রান্না নেই, বন্ধ করো। হ্যাঁ, এবার তুমি ভাত খাবে, হয়ে গেছে তোমার রান্না করা হয়ে গেছে, এবারে আমি ভাত দেবো, বাবা তোমায় ভাত খাওয়াবে। হ্যাঁ, আমি রান্না করব। কালকে রান্না করবে, রাতে এখন কে খাবে? রাতে রান্না করে কি হবে? এখন তো কেউ খাবে না। হ্যাঁ রান্না করব। হ্যাঁ, রান্না করবো। বেবি চল, খাবে? বেবি খাবে? তা বেবির জন্য কি রান্না করবে তুমি? আমি এই রান্নাটা করব। কোনটা? আমি কিচেনে এটা করব। কিচেনে? বাবা, কি রান্না করবে কিচেনে? কিচেনে আমি সেদ্ধ ডাল করব। হ্যাঁ, সেদ্ধ ডাল করবে এখন বেবির জন্য? হ্যাঁ। ওরে বাবা, দেখি, ওকে ধর রে। ও খুন্তি ফুন্তি বার করে দাঁড়িয়ে পড়ছে, রান্না করবে। দেখ, টুল ফুল নিয়ে চলে গেছে ওখানে, টুলের দাঁড়িয়ে কড়াইয়ে নাড়তে যাচ্ছে। এই তুই এবার ঘরে যা, খেলতে যা, খেলতে যা, আমি ভাত দিচ্ছি, অনেক হয়েছে তোমার, কালকে রান্না করবে আবার। আমি ভাত দেব। তুমি ভাত দেবে? আচ্ছা, আমি তোমাকে ভাত দিচ্ছি, ওখান থেকে তুমিও খাবে, বেবিও খাবে। হ্যাঁ, বেবি খাবে। হ্যাঁ, এবার রেখে দাও এটা, আমি ভাত দেবো, ওইখান থেকে বেবিও। এটা আমি। না না না, চলো। দেখো, এখানে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, কাঁচা হয়ে গেছে। এখানে সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি, প্রতিদিনই এখন এত এত কাঁচা হয়। শ্রিয়ানের জামাই বেশি থাকে, আসলে প্রচুর জামা থাকে, শ্রিয়ান এত জামা ভরায়ও। তো চলো, জামা কাপড় মেলা হয়ে গেছে, এবারে রুটি টুটি করি, ডিনার করব। আগে শ্রিয়ানকে ভাত দিই, তারপরে আমরা ডিনার করবো। তো চলো, এই যে রুটি আছে, রুটি করব, শ্রিয়ানের ভাত গরম করব, ডাল গরম করব, করে মেখে নেব। আর ওখানে শ্রিয়ানের মাছ আছে। তো চলো, এবার রুটি টুটি করা যাক। শ্রিয়ানকে ওর বাবার কাছে পাঠিয়ে দিয়ে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ডে আর একটা সুন্দর 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 ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। Thank you. Please subscribe.